ব্যাপার, তুমি এত সকাল সকাল রেডি হয়ে গেছো? হ্যাঁ, উঠে গেলাম। আসলে হলো, মালিক আমায় ফোন করে বলেছিল আজকে সকালে শিফট করার মতন কেউ নেই। টেনশন করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। ওই 9টা সাড়ে 9টার দিকে আমি চলে আসবো। বাইরে দেখছি কি মুষল বৃষ্টি হচ্ছে, এখন না গেলে তোমার হতো না? বাইরে বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে, কাজে তো আমাকে যেতেই হবে, বলো। তুমি জানো এই বৃষ্টিতে ভিজলে শরীরটা কতটা খারাপ করবে? কি হবে এত রোজগার করে? রোজগার তো করতেই হবে, না হলে সংসারটা আমি কীভাবে চালাবো। তুমি টেনশন করো না। ঠিক আছে বাবা, আমি তোমাকে বোঝাতে পারবো না। এই শোনো, দাঁড়াও। কি গো, তুমি ছাতাটা নিলে না তো? বাইরে বৃষ্টি পড়ছে। আচ্ছা ঠিক আছে। সাবধানে যেও। হ্যাঁ, আসি। মা, মা, কি হয়েছে? বাবা কোথায়? বাবা কাজে চলে গেছে। কেন, বাবা তো 9টা সাড়ে 9টার সময় যায়। বাবার আজকে একটু দরকার ছিল, চলে গেছে। তুমি স্কুলে যাওয়ার আগে বাবা চলে আসবে। ঠিক আছে। বৃষ্টি, তো টিফিনটা রেডি হয়ে গেছে, তুই খেতে বস, আমি খাবারটা নিয়ে আসছি। হ্যাঁ মা, আমি খেতে বসছি। এনে তুই খেয়ে নে, আমি একটু দোকান থেকে আসছি। ঠিক আছে। উফ, কি বৃষ্টি, পুরো ভিজেই গেলাম। পূজা, এই পূজা, একটা গামছা নিয়ে আসো তো, আর খুব খিদা পেয়েছে, কিছু খেতে দাও তো। বলো না গো, আজকে একদম বৃষ্টিতে ভিজেই গেছি। সকাল সকাল যে মুষল বৃষ্টি ছিল। কি হলো, তুই আমাকে খাওয়াচ্ছিস? এই খাবারটা কার জন্য ছিল? এই খাবারটা আমার জন্যই ছিল। তোমার বেশি খিদে পেয়েছে, ওই জন্য তুমি আগে খেয়ে নাও। আচ্ছা, তোমার এরকম কেন মনে হলো? তুমি কাজের জন্য রোজগার করো, আমাদের জন্যই তো। তুমি সুস্থ থাকলেই না আমরা ভালো থাকবো। জানো বাবা, আমি আমার অনেক বান্ধবীকে দেখেছি, তাদের বাবা নেই, তাদের পরিস্থিতিটাও দেখেছি। জানো বাবা, আমি একটা কথা জানি, যাদের বাবা নেই না তাদের গোটা পৃথিবীটাই অন্ধকার। আর তুমি যদি সুস্থ থাকো তাহলে আমরাও খুশি থাকবো। কি ব্যাপার, আজকে বাবা আর মেয়ের মধ্যে খুব ভালোবাসা দেখা যাচ্ছে। আমার কি একটু জায়গা হবে? আরে এমন কেন বলছো, অনেক জায়গা আছে, তুমিও চলে আসো। কথায় আছে না, পরিবারের সবাই যদি সবাইকে বুঝে তাহলে সেই পরিবার হয় সুখী পরিবার। কথাটা কিন্তু সত্যি, তাই না? তারা রোজগার কিন্তু নিজের জন্য করে না, করে শুধু পরিবারের জন্য। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না আপনার প্রিয় মানুষটাকে।